কিভাবে নদী ও সড়ক পথে কুড়িগ্রাম থেকে হরিপুর ব্রিজ দিয়ে গাইবান্ধা বালাসির ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট দিয়ে দেওয়ানগঞ্জ জামালপুর ময়মনসিংহ ঢাকা যেতে পারেন। প্রথমেই যাত্রা শুরু কুড়িগ্রাম থেকে বাসে গাইবান্ধার উদ্দেশ্যে। সময় 10:30 সকাল। এই রুটে সব লোকাল বাস চলাচল করে। বাস চলছে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে। বাস ভাড়া 120 টাকা। সামনের রাস্তাটা দিয়ে রৌমারী ফেরিঘাট, চিলমারী, সেখানে নৌপথে রৌমারী রাজীবপুর যেতে পারেন। সেখান থেকে ঢাকাগামী বাস সবসময় পাওয়া যায়। রাস্তার কাজ এখনো অসম্পূর্ণ। এই রুটে বাস চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ রাস্তাগুলো অনেক সরু। স্থানের নাম হরিপুর ডাঙ্গাচর। এটি শহরের মোড় নামে পরিচিত। হাতিঝিলের আদলে ব্রিজ তৈরি হওয়ার কারণে এর নাম হাতিঝিল মডেল ব্রিজ নামে পরিচিত। এর সামনেই অবস্থিত হরিপুর ব্রিজ বা মৌলানা ভাসানী সেতু। সেতুটি নির্মাণ হয়েছে গাইবান্ধা জেলার সুনামগঞ্জ উপজেলায় হরিপুর ঘাট এলাকায়। এটি তিস্তার উপর দ্বিতীয় সেতু। নদীর দুই পাড় যেন আপনাকে মুগ্ধ করে তুলবে। মনে হবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফুটে আছে আপনার চোখের সামনে। অসংখ্য স্থানীয় জনগণ এখানে প্রতিদিন বেড়াতে আসে। এর আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে। দুঃখজনক ব্যাপার হলো, যেদিন এই সেতুর উদ্বোধন করা হয় সেই দিন ল্যাম্পপোস্টের তার চোর চুরি করে নিয়ে যায়। এটি তিস্তার উপর তৃতীয় সেতু নির্মাণ করা হয়েছে। এই তিস্তা কিছু দূর যে ব্রহ্মপুত্রতে মিলিত হয়েছে। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে। ব্রিজের সৌন্দর্য এবং তিস্তা সেতুর অসাধারণ কিছু দৃশ্য দেখার জন্য। কুড়িগ্রাম থেকে মৌলানা ভাসানী সেতু আসতে বাস ভাড়া 60 থেকে 70 টাকা নিয়ে থাকে। সেতু নির্মাণ হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় হরিপুর ঘাট এলাকায়। এর দৈর্ঘ্য 1950 মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছিল 925 কোটি টাকা। ব্যয় ধরা হয়েছিল 730 কোটি টাকা। কাজ করেন চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। লেন সংখ্যা 2। সেতু নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। সেতু থেকে পৌঁছে গেলাম গাইবান্ধা শহরে। পুরাতন বাজার মোড়ে নেমে অটো দিয়ে রওনা দিলাম বালাসি ঘাটের উদ্দেশ্যে। ভাড়া পড়ল 20 টাকা। 1885 সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত করা হয়।
এই রেলপথ 1894 সালে জামালপুর এবং 1899 সালে সরিষাবাড়ি উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করা হয়। 1912 সালে জামালপুর হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হয়। বাহাদুরাবাদ ঘাট হতে যমুনা নদীর উপরে রেল ফেরি ফুলছড়ি ঘাট, বালাসী ঘাট হয়ে সান্তাহার কাউনিয়া রেল দ্বারা উত্তরবঙ্গের সাথে সংযুক্ত করা হয়। সেই সময় ফেরিতে করে ট্রেনের বগি যমুনা নদী পারাপার করা হতো। যমুনা সেতু হওয়ার কারণে 2004 সালে বাহাদুরাবাদ বালাসী রেল ফেরি বন্ধ করে দেওয়া হয়। নদী পারাপার হতে লেগেছিল 300 টাকা, আগে এটি ছিল 120 টাকা। বুঝতে পারছি না এত ভাড়া বাড়লো কিভাবে। এখান থেকে আপনাকে যাইতে হবে আবার দেওয়ানগঞ্জ সিএনজি স্ট্যান্ডে। ভাড়া জনপ্রতি 30 টাকা করে। দেওয়ানগঞ্জ থেকে জামালপুর 90 টাকা সিএনজিতে। জামালপুর হতে ময়মনসিংহ সিএনজিতে 160 টাকা। তারপর ময়মনসিংহ থেকে ঢাকা যেতে পারবে। দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেন সার্ভিস চালু আছে।